বাবার বাড়ি যতই সয়-সম্পত্তি থাক না কেন, একটা মেয়ের যদি বিয়ের পর স্বামীর যদি সয়-সম্পত্তি টাকা পয়সা না থাকে, তার বাবার বাড়িতে কখনোই মূল্য থাকে না। একটা সময় দেখা যায় সেই ফ্যামিলির লোকগুলো তার সঙ্গে যোগাযোগও করতে চায় না। কেননা তারা বুঝে ফেলে যে তার শ্বশুরবাড়ি বা তার স্বামী অনেক গরিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের মেয়েদের জীবনে এমনই হয়ে থাকে জানেন, আমাদের মেয়েদের সবাই বোঝা মনে করে। যুবক বয়সে বোঝা মনে করে বাবা বিয়ে দিয়ে দেয়, যৌবন বয়সে স্বামীর বাড়িতে, আর বৃদ্ধ বয়সে ছেলের কাছে। ছেলেও একটা সময় আমাদেরকে বোঝা মনে করে। তবে কি জানেন, মেয়েদের যদি বাবার বাড়িতে যতই সয়-সম্পত্তি বাবা কোটিপতি হোক না কেন, ওই মেয়ের মূল্য থাকে না। যদি বিয়ের পর তার স্বামীর যদি টাকা পয়সা অর্থ সম্পদ না থাকে, একটা সময় দেখতে দেখতে যে বাবা মায় দেখে শুনে বিয়ে শাদী দেয়, বা হোক না সেটা গার্জিয়ানের মাধ্যমে তারা দেখে শুনে বিয়ে দেয়, বা লাভ ম্যারেজ হলে তো কোনো কথাই নেই। পরে একটা সময় দেখা যায় জানেন যে সেই মেয়ের সঙ্গে ওই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কিছুদিন পরে যখন দেখা যায় মেয়ের আর্থিক অবস্থা কোনোভাবেই উন্নতি হচ্ছে না, মেয়ে আজকে এটা বলে কষ্টের কথা মাকে, কালকে বাবার কাছে এটা কষ্টের কথা বলে, একটা সময় সেই মেয়েটাকে সবাই জানেন হাসির পাত্র বানিয়ে ফেলে। মানে তখন তাকে সবাই মানে হাসির পাত্র মস্কারা করে, বা তার সঙ্গে একটা সময় দেখবেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কেন জানেন? ওই যে তার হাজব্যান্ডের টাকা নাই, কিন্তু মেয়েটা কিন্তু একা ইচ্ছাকৃতভাবে সেই স্বামীর কাছে যায়নি, তারাই কিন্তু বিয়ে দিয়েছে। এইটাই নিয়ম। বা এইরকম একটা সময় সেই মেয়ের ঘরে যে বাচ্চা কাচ্চারা হয় তারাও মানে ভালোবাসা আদর যত্ন পায় না। কেন? ওই যে তারা গরিব বাবার সন্তান। এজন্য মেয়েদের যে স্বামীর টাকা থাকা কত দরকার একটা মেয়ে ভালো জানে। তবে কি জানেন, আমরা রাগে কিন্তু অনেক কিছুই বলে ফেলি স্বামীকে, যে তোমার কি আছে হ্যান স্যান। ওই দিন শেষে দেখা যায় কি জানেন, ওই বড়লোক বাবা মাগুলো ওই গরিব মেয়ের যে বিয়ে হয়েছে যেখানে, সেখানে আর খোঁজ খবর নিতে চায় না। দিন শেষে ওই সাফাই করতে হয় ওই মেয়েটাকে। কিন্তু আসলে কি মেয়েটার ভবিষ্যতের জন্য, মেয়েটার জীবনের জন্য কি মেয়েটাই শুধু দায়ী? বাবা মা কি দায়ী ছিল না? বাবা মাকে কি ইচ্ছা করলে পারতো না যে তার আরেক মেয়েকে যেভাবে বিয়ে দিয়েছে আমাকেও সেভাবে বিয়ে দিতে? না। তারা কি খোঁজে তখন জানেন? বলে যে টাকা সম্পদ হয়, ধন সম্পদ দিয়ে কী হবে, ছেলে ভালো থাকাই যথেষ্ট। তাহলে ছেলে যদি ভালো থাকা যথেষ্ট, তাহলে তারা কেন যোগাযোগ করতে চায় না? এগুলা যদি আপনি বলেন, তখন তারা বলে কি জানেন, যে এটা কপালের দোষ। আমি বসে থেকে যদি আল্লাহ তাআলাকে কপালের দোষ দিই, তাহলে কি কখনো হয়? নিজে ইচ্ছাও কিছু করতে হয়। আল্লাহ তাআলা তো বলেছেনই যে তুমি চেষ্টা করো, আমি তোমার সেটা সাফল্য এনে দিব। আমি চেষ্টাই করলাম না, আমি তাহলে সাফল্য কোথায় থেকে পাবো? এরকম জানেন অনেক মেয়ে আছে। ছোট্ট একটা হিস্ট্রি শেয়ার করে, আমরা ভাই বোন অনেক বেশি ছিলাম। আমার বাবা গরিব ছিল দেখে আমরা নানি বাড়িতে জানেন কখনো আদর যত্ন পাই নাই। আমাকে সবাই বোঝা মনে করতো, কারণ আমি গরিব বাবার মেয়ে ছিলাম। আমরা 4 ভাই বোন ছিলাম। আমার আমার অন্য খালাদের বাচ্চা কাচ্চা কম ছিল, এক ছেলে এক মেয়ে, তাদের টাকা পয়সা ছিল। এজন্য আমার নানুর বাড়িতে সম্মান তাদের অনেক ভালো ছিল, কেননা আমার খালুর টাকা ছিল এজন্য। আর আমার বাবা গরিব ছিল বিধায় আমরা ভাই বোন বেশি ছিলাম। আমার মা আমার নানা নানিদের আচরণ দেখে কখনো যাইতে চাইতো না। এই কথাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাস্তবতা এটাই জানেন, বাবার বাড়িতে যতই সসম্পত্তি থাক, মেয়েদের যদি শ্বশুর বাড়িতে টাকা পয়সা না থাকে, সেই মেয়ের বা মেয়ের বাচ্চা কাচ্চার কখনোই মূল্য থাকে না। এটা কিন্তু বাস্তব। হয়তোবা অনেকের মতের সঙ্গে মিলবে না, কিন্তু দেখবেন বিবেচনা করে, আমি অনেক দেখেছি। এটাই কিন্তু বাস্তব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।